আরে যার ছাইলা আছে সে বুঝবে। ছাইলা ছাইলা তোমার সাথে কতদিন সম্পর্ক यार? ঘটনাটি সত্যিই বিব্রতকর এবং সামাজিক অবক্ষয়ের একটি স্পষ্ট প্রতিফলন। এই ধরনের খবর ইদানিং আমরা প্রায়ই দেখছি, যা আমাদের পারিবারিক ও সামাজিক কাঠামোর দুর্বলতাকেই আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। সমাজ কোথায় যাচ্ছে, এই প্রশ্নটি এখন অনেকেরই। এই অস্থিরতার পেছনে মূলত কিছু গভীর কারণ কাজ করে। পরকীয়া ও সামাজিক অস্থিরতার নেপথ্যে কিছু কারণ: নৈতিক ও ধর্মীয় মূল্যবোধের অভাব। ব্যক্তিজীবনে নৈতিক শিক্ষার অভাব মানুষকে সাময়িক আনন্দের মোহে দীর্ঘমেয়াদী ক্ষতির দিকে ঠেলে দিচ্ছে। আকাশ সংস্কৃতির প্রভাব। নাটক, সিনেমা বা সোশ্যাল মিডিয়ায় অনেক সময় পরকীয়াকে স্বাভাবিক বা রোমান্টিক হিসেবে উপস্থাপন করা হয়, যা তরুণ প্রজন্মের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। পারিবারিক দূরত্ব। স্বামী স্ত্রীর মধ্যে সঠিক বোঝাপড়া, শ্রদ্ধা এবং সময়ের অভাব অনেক সময় তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশের সুযোগ করে দেয়। সামাজিক বিচারহীনতা। এই ধরনের ঘটনায় অনেক সময় সঠিক আইনি বা সামাজিক বিচার না হওয়ায় অন্যদের মধ্যে অপরাধ প্রবণতা কমছে না। সমাজকে রক্ষায় আমাদের করণীয়: পারিবারিক বন্ধন শক্ত করা। পরিবারের সদস্যদের মধ্যে স্বচ্ছতা এবং বিশ্বাসের জায়গাটি তৈরি করা সবচেয়ে জরুরি। 2. সচেতনতা বৃদ্ধি। পরকীয়ার আইনি ও সামাজিক পরিণতি সম্পর্কে মানুষকে সচেতন করা। 3. সুস্থ বিনোদন, সুস্থ সংস্কৃতির চর্চা এবং নৈতিক শিক্ষার প্রসারে জোর দেওয়া। পরকীয়া কেবল একটি সম্পর্কের বিচ্ছেদ নয়, এটি দুটি পরিবার এবং সংশ্লিষ্ট শিশুদের মানসিক অবস্থাকে চিরতরে ধ্বংস করে দেয়। সমাজকে সঠিক পথে ফেরাতে হলে আমাদের ব্যক্তিগত এবং সামাজিক উভয় দিক থেকেই সচেতন হতে হবে। আপনার বাড়ি কোথায়? হ্যাঁ, স্বামীর নাম কি? হ্যাঁ, এবার তুমি কहो, কিন্তু ভুল করবে না একটা। হ্যাঁ, আপনার বাড়ি কোথায়? হ্যাঁ, স্বামীর নাম কি? হ্যাঁ, লেখাপড়া করেন না? কাজ করতে গেলে আমাদের দিকে তাকায় ভাই, কি করবো, একটা গার্মেন্টসও কাজ পাই না, কি করবো ভাই।